আজকে শিং মাছ দিয়ে আমি পালং শাক রান্না করব। এই শাকটা আমার বাচ্চারাও খুব পছন্দ করে বাসায়। তো প্রথমে এখানে পালং শাকগুলো নিয়ে নিয়েছি। এগুলাতে কিন্তু অনেক ময়লা থাকে, সব পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর চুলায় একটি প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আজকে পালং শাকটা আমি রসুন কুচি দিয়ে রান্না করব। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার ফাঁকে স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি শিং মাছগুলো দিয়ে দিচ্ছি। শিং মাছটা আমি 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে একটু ভালোভাবে কষিয়ে নিব। মাছটা যখন কষানো হয়ে যাবে তখন আমি শাকগুলো অ্যাড করে দিব মাছের সাথে। আর পালং শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি ওঠে, এখানে আর পানি দেওয়ার দরকার নেই। এখন আমি শাকটা 2-3 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। 2-3 মিনিট পর দেখুন ঢাকনা খোলার পর এখানে কিন্তু অনেকটা পানি উঠে গেছে। এক্সট্রা কোনো পানি দিতে হয় না। আর এই শাকটা কিন্তু একটু ঝোলঝোলই রান্না করে। তো আমার পালং শাকটা রান্না হয়ে গেছে। নামানোর আগে আমি একটু বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আর 2-1 মিনিট রেখে চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। তো তৈরি হয়ে গেছে আমার শিং মাছ দিয়ে পালং শাক। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।